হাই ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আমি ভালোই আছি। আজকে তো শনিবার, নিরামিষ, সবই নিরামিষ। তা দেখো নিরামিষে কি কি রান্না করছি। একটু অল্প অল্প করেই করছি, সামনের বাড়িতে পুজো নেমন্তন্ন আছে রাতে, তাই সেইখানে যাব বলে একবেলার জন্য অল্প অল্প করে রান্না করছি। দেখো কি কি রান্না করেছি নিরামিষে। করছি মটর ডাল, লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে আর টমেটো দিয়ে। আর করছি পোস্ত। এ দেখো সজনাটা, আলু, কুমড়ো, বেগুন আর বিন, এসব সব কিছু দিয়ে একটা পোস্ত রান্না করছি। এখানে পোস্ত কিন্তু পোস্ত আর চালমগজ, এখানে পোস্ত আর চালমগজ বেটেছি। এটা এখন দিয়ে দেবো। নিরামিষ এতে দুই পদই করবো। খাওয়ার সময় ডালের জন্য একটু পাঁপড় ভেজে নেব, হয়ে যাবে। তা পোস্তটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এই পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত বাটা খেলে কিন্তু খুব সুন্দর ঘুম হয়, জানো তো বন্ধুরা। এই ঠান্ডাও না গরমও না, এই ওয়েদারে এই পোস্ত বাটা দিয়ে ভাত খেয়ে দুপুরবেলা বেশ ভাত ঘুমটা কিন্তু খুব ভালোই হয়। আর এই ওয়েদারে ঠান্ডাও না গরমও না, পোস্ত কিন্তু খেতে হয়, তাহলে শরীরে মানে গায়ের ব্যথা বেদনাগুলো একটু কমও হয় আর শরীর খারাপ কম হয়। আর ওই যে মায়ের দয়া বলে কফ, সেটাও হয় না। এর মধ্যে আমি কিন্তু কটা বড়িও ভেজে দিয়েছি। এই নিরামিষ তরকারিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর নিরামিষের দিনে তো ভীষণই একটা ভালো খাবার হয়ে যায় নিরামিষ। হয়ে গেছে আমার পোস্ত রান্না করা। দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে।